আপনি অন্তত এই বাড়িতে থাইকা যান প্লিজ বেআই। বেআই আপনি থাইকা গেলে একটু ভালো লাগবে। কে রাজি হয় না? আমি বলছি আমি রাজি না, আমি বললাম আমি রাজি। মশা টশা কামড় খাওয়া লাগবে না, আমি এখানেই থাকবো, আপনাদের চারজনকে নিয়ে আরামে ঘুমাবো, ঠিক আছে? যদিও বড় হয়ে গেছি, এখনো কিন্তু আমার ওই বিছানায় হিসু করার প্রবণতাটা হালকা রয়ে গেছে। অভিনেতা জাহির আলভির স্ত্রী ইকরার মৃত্যুর খবর সবারই জানা। ইকরার মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে ছিলেন আলভি। সেখান থেকে ওই দিন দেশে ফেরার খবরও শোনা গেছে, তবে স্ত্রীর শেষ বিদায়ের সময়ে তাকে দেখা যায়নি। বিপরীতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় আলভির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নিজের ফেসবুকে প্রায় 30 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা আলভি, যেখানে তাকে বেশ বিধ্বস্ত ও ভীতু মনে হয়েছে। ভিডিওতে স্ত্রীর আত্মহত্যা নিয়ে জন্ম নেওয়া প্রায় সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অভিযুক্ত অভিনেতা আলভি। জানিয়েছেন তিনি মূলত মবের ভয়ে আত্মগোপনে আছেন। তিনি বলেন স্ত্রীর চলে যাওয়াতে তিনিও জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। তবে দর্শক তার ভিডিও দেখে মন্তব্য করেছেন তিনি ঘুম থেকে উঠে নাটকের স্ক্রিপ্ট হাতে নিয়ে লাইভে এসেছেন। দর্শকের দাবি তিনি দীর্ঘদিন ছোট পর্দায় অভিনয় করলেও লাইভে অভিনয়টা ঠিকমতো করতে পারেননি। দর্শকদের এমন মন্তব্য স্পষ্ট বার্তা দেয় জাহির আলভির পরকীয়া, স্ত্রীকে ঠকানো, আঘাত দিয়ে কথা বলা এবং নেপালে জাহির আলভি ও অভিনেত্রী তিথির একসঙ্গে থাকা। এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন স্ত্রী ইকরা। বাংলাদেশের ছোট পর্দায় অশ্লীল দৃশ্য এবং অশ্লীল ডায়লগে শীর্ষে রয়েছেন অভিনেতা জাহির আলভি। ইকরা, ওই যেহেতু পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। সেই জায়গা থেকে ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে